প্রায় চূড়ান্ত ২০২৫ সালের ব্যালন ডি'অরের জন্য ৩০ জন ফুটবলারের নাম আগামী ৭ আগস্ট ঘোষণা করা হবে ব্যালন ডি'অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত ৩০ জন ফুটবলারের তালিকা। আর এখান থেকেই আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালের ব্যালন ডি'অর ট্রফি তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে। ব্যালন ডি'অরের জন্য একজন ফুটবলারের ব্যক্তিগত পারফরম্যান্সের মানদণ্ড হিসাবে ধরা হয় এক মৌসুমের অর্জনকে। ২০২৫ সালের ব্যালন ডি'অরের জন্য যে মৌসুমের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে সেটা ২০২৪-২৫ মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে ব্যালন ডি'অর পাওয়ার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন তারকা, যাদের মধ্যে অন্যতম ব্রাজিলের রাফিনহা, ফ্রান্সের উসমান দেমবেলে, স্পেনের লামিন ইয়ামাল, পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি, মিশরের মোহাম্মদ সালাহ, পর্তুগালের বেটিনহার মতো তারকারা। তবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্রাজিলের রাফিনহা ও ফ্রান্সের উসমান দেমবেলের মাঝে। কিন্তু পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রে রাফিনহার ধারে কাছেও নেই ওসমান দেমবেলে। মৌসুম জুড়ে দলীয় ট্রফিতে অবশ্যই এগিয়ে আছেন ফরাসি তারকা। ইউরোপ সেরার মঞ্চ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে চ্যাম্পিয়ন করার কীর্তি আছে তার। গোলের হিসেবে রাফিনহার থেকেও পিছিয়ে আছেন ওসমান দেমবেলে। আর ফরাসি লিগের তুলনা যদি করা হয় স্প্যানিশ লিগের সাথে, সেই ক্ষেত্রে লা লিগা ট্রফিটা রাফিনহাকে এগিয়ে রাখবে ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে। মৌসুমে ৬৪ ম্যাচ খেলে ৩৮ গোল ২৬ অ্যাসিস্ট করেছেন রাফিনহা। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের রাফিনহার ১৪ ম্যাচে গোল ছিল ১৩টি, অ্যাসিস্ট ছিল ৯টি। অর্থাৎ সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে ২২ গোলে জড়িত তারকাই ব্রাজিলিয়ান উইঙ্গারের নাম। অন্যদিকে পুরো মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে ৬৪ গোলে অবদান রেখেছেন রাফিনহা। এদিকে ওসমান দেমবেলে ৫৯ ম্যাচ খেলে সব ধরনের প্রতিযোগিতামূলক লড়াইয়ে ৩৬ গোল করার পাশাপাশি ১৬ গোলে অ্যাসিস্ট করেছেন। আর এক চ্যাম্পিয়ন্স লিগে ১৫ ম্যাচ খেলে ৮ গোল ৬ অ্যাসিস্ট, যে সংখ্যাটা রাফিনহার সংখ্যার থেকেও বেশ কম। তালিকায় থাকা লামিন ইয়ামাল, বেটিনহা কিংবা রবার্ট লেভানডস্কিরা এই পরিসংখ্যানে আরও পিছিয়ে। তাই অনেকের মতে রাফিনহাই এগিয়ে থাকবেন ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে। তবে ট্রফিতে এগিয়ে থাকা ওসমান দেমবেলের পক্ষেও ভোট কম নয়। উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি'অর ট্রফি।